একটা তো সকাল সকাল হাজব্যান্ড চলে যাচ্ছে। কালকে এসেছে দুপুরবেলা 2-2:30 নাগাদ, আর আজকে কিন্তু একদম সকালবেলা 8টার মধ্যে বেরিয়ে গেল, কারণ 8:15 সময় বাস আছে, তো সেই জন্য আর মানে তাড়াতাড়ি আর কি বেরিয়ে গেল, কারণ এরপরে নয়তো আবার বাস চেঞ্জ করে যেতে হবে। তো ডাইরেক্ট বাসে গেলে আর কি একটু সুবিধে হয়, সেই জন্যই কিন্তু ডাইরেক্ট বাসে যাওয়ার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লো। তো ভেবেছিল এখানেই দাঁড়াবে, তারপরে একটু আগিয়ে গেল। তো ওই যে দেখো আগিয়ে যাচ্ছে, ক্রান্তি মোড় থেকেই বাসে উঠবে, তাহলে আর কি জায়গা পাওয়া যায়। তো ওকে আমি একটু আগিয়ে দিয়ে আর কি তারপরে বাড়ি চলে আসলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কালকে হাজব্যান্ড এসেছিল দেখলেই, আর আজকে মানে সকাল সকাল চলে গেল আমার ভাগ্না আর ওর ঠাম্মা দাদু, ওরা সবাই কালকে এসেছে, কালকেই চলে গেছে, ওরা থাকিনি। হাজব্যান্ড কালকে রাতটা থেকে আজকে সকালবেলা চলে গেলো 8:15 বাসে। আমিও এখন এই যে রেডি হব মানে রুটি বানাবো এখন আর কি, রুটি বানিয়ে তারপরে রেডি হব। আমার আজকে থেকে স্কুলের জয়েনিং, তো স্কুলে ওই চাকরিটা মানে যেটা ইন্টারভিউ দিয়েছিলাম ওটা হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখেছিলে শাড়ি দিয়েছে স্কুল থেকে, তো ওটা হয়তো টাকাটা কেটে নেবে জানি না এখনও, তো দিয়েছে যাই হোক। তো আজকের থেকে আর কি জয়েন করতে বলেছে, সোমবার থেকে। এখনও মানে স্কুল সেরকমভাবে স্টার্ট হয়নি, তবে বাচ্চাদের এখন আর কি ভর্তি অ্যাডমিশন চলছে, তো 9টা থেকে 12টা পর্যন্ত যেতে বলেছে। আর মেয়ের এখনও শুরু হয়নি, ওর নেক্সট উইক থেকে শুরু হবে, তখন আবার 10:30 থেকে 2:30 অবধি। তো এখন আজকে 9টায় যাব, 9টা থেকে 12টা, তো 9টায় যাব। তো এখন রেডি হব, তার আগে যে এখন আমি ঘর ঝাড় দিচ্ছিলামই, দিতে দিতে হাজব্যান্ডকে আবার আগাতে আসলাম। তো একটু ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরে যাব। আর রুটিটাও মানে আটা মাখা টাখা সব হয়ে গেছে, শুধু রুটিটা বেলবো আর ভাজবো। তো 4টে বানাবো, আজকে বেশি খাবো না, কালকে অনেক খাওয়া হয়েছে, তো আজকে কিছু খেতে ইচ্ছে করছে না সকাল সকাল। তো 4টে রুটি বানাবো, আর এখন খেয়েও যাবো না, আমি এসে খাবো, রুটি বানিয়ে রেখে যাব। তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করে একবারে রেডি হয়ে শাড়ি পরে আসছি তোমাদের সামনে। তো আমার ওদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো আমি রুটি বানিয়ে নিলাম। তো বানিয়ে রেখে তারপরে এবার রেডি হব। তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছি। তো এটা হলো আমাদের স্কুলের ড্রেস, মানে এই শাড়িটা আর কি। তো এটা পরেই যাব, সাথে এখন একটা সোয়েটার পরে নেব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হলো স্কুলের ড্রেস, স্কুলের ইউনিফর্ম ম্যাডামদের। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে ব্ল্যাক কালারের একটা সোয়েটার পরে নেব, কারণ বাইরে যেহেতু ঠান্ডা কুয়াশা, তো সোয়েটার পরবো। মেয়ে ঘুমোচ্ছে, দেখো সোয়েটার পরে নিলাম, এখন বেরোবো। তো হয়ে গেছি ফুল রেডি, চলো বেরোই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এই যে দেখো রেডি হলাম, বের হব এখন, মানে বের হচ্ছি। তো জামা কাপড়গুলো বাইরে সব মেলে দিয়েছি, কারণ রোদ ওঠেনি, তাও মেলে দিলাম। তো যাই হোক এখন আর কি যাচ্ছি স্কুলে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, ঠান্ডা প্রচণ্ড, মানে বাইরে কুয়াশা একদম, রোদ ওঠেনি একদমই। তো যে সোয়েটার পরেছি, আর সাথে হচ্ছে চাদরটাও পরে নিলাম আর কি, কান ঢেকে নিলাম। তো এখন যাচ্ছি স্কুলে। তো চলো বের হই, 9টা বাজে, চলো যাই। জামা কাপড়গুলো মেলে দিলাম, রোদ ওঠেনি যদিও, তাও এই শুকিয়ে যাবে আর কি, হালকা হালকা ভেজা আছে। তো চলো বের হই, যাওয়া যাক। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে সত্যি মন থেকে ভীষণ ভালো লাগছে যে এতগুলো বছর পর আবার আমি নতুনভাবে আর কি কাজের সাথে যুক্ত হতে পেরেছি, বা একটা আর কি নতুন করে চাকরিতে জয়েন করেছি, সেই জন্য খুব ভালো লাগছে। আর চাকরি ছোট হোক বা বড় হোক সেটা কথা নয়, আসলে একটা কাজের সাথে নিজেকে যুক্ত রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কিন্তু এর আগেও কাজ করতাম, সেই 2017 সালে 18 সালে আমি একটা ব্যাংকে সিএসপিতে, SBI ব্যাংকে
সিএসপিতে জব করতাম, তারপরে রিসেপশনেও কিছুদিন করেছিলাম। তারপরে আমার মেয়ে হয় 2019-এ, তখন থেকে কিন্তু আর কাজের সাথে মানে সেরকমভাবে যুক্ত ছিলাম না। মেয়েকে বড় করা, মানুষ করা এসব কাজই তখন প্রধান ছিল। তো তখন কিছুদিন বাড়িতে বসে আর কি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতাম। এখন মেয়ে একটু বড় হয়েছে, তো যেহেতু ওরই স্কুলে আর কি মানে ওই স্কুলেই ও পড়াশুনো করে, তো সেই জন্যই ভাবলাম যে একসাথে ওকেও নিয়ে যেতে পারবো আর আমিও কিন্তু স্কুলের মানে চাকরিটা করতে পারবো। সেই জন্যই কিন্তু আমার ঢোকা। আর আমাকেও মানে ওরা ডেকেছে, সত্যি মানে খুব ভালো লাগছে যে আমি আবারও নতুন করে চাকরিতে জয়েন করতে পেরেছি। তো আমি স্কুলে দেখো চলে এসেছি, এদিকে গার্জিয়ানরাও আসছিল, তো এখন অ্যাডমিশন চলছে, সেই জন্যই কিন্তু সবাই আসছে। তা আমিও গিয়ে একটু ম্যাডামদের সাথে বসলাম, তো বসে তারপরে ওরা আমাকে আবার শিখিয়ে দিল যে কিভাবে করতে হয়। তো হয়ে যাওয়ার পরে 12টার দিকে আমাদের ছুটি হয়ে যায়, তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসলাম, বাজে 12টা বেজে 12:15 হয়ে গেছে। তো এইসবে আসলাম, বাইরে এক ফোঁটা রোদ কিচ্ছু ওঠেনি, প্রচুর ঠান্ডা। আমাদের 9টা থেকে 12টা এখন আর কি, যেহেতু মানে এখন মানে অ্যাডমিশন চলছে, তারপরে এখন মানে বই দেওয়া হবে, তো সেই জন্য 9টা থেকে 12টা। আর আবার হচ্ছে মানে সামনের সপ্তাহ থেকে স্কুল টাইমে আবার হবে 10:30 থেকে 2:30, 2:20, 10:30, 11:15 দিকে যেতে হবে। তো স্কুলের ভিতরে আর কিছু শেয়ার করতে পারিনি। স্কুলে গিয়ে মানে ওই ম্যাডামরা আজকে হলো অ্যাডমিশন হচ্ছিলো, তো অ্যাডমিশনের ওখানে বসেছিলাম। আমি আবার নাম লিখে সই করা এগুলো কাজ করলাম, আর একজন ম্যাডাম ছিল, সে হলো টাকার হিসাবপত্র করলো। তো টাকা হিসাব করে গুছিয়ে রাখা, হিসাবপত্র এগুলো করলো। তো এগুলো করে তারপর বই সব বান্ডেল করে রাখা হয়েছে, তো বেঁধে রাখা হয়েছে। বইগুলো আবার দেওয়া হবে 8 তারিখ থেকে বই দেওয়া হবে, তো ওগুলো করলাম। তো মেয়ের জন্য বই আনবো, কালকে দেখি টাকা দিয়ে নিয়ে আসতে হবে। তো এগুলো করলাম, করে তারপরে 12টার মধ্যে ছুটি হয়ে গেল, চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে শাড়িটা পরে কেমন লাগছে আমাকে, শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ম্যাডাম হয়ে গেছি এখন স্কুলের, মেয়ের স্কুলেরই ম্যাডাম হয়ে গেছি। তো কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ ভালোই লাগছে। তো ঠিক আছে, চলো, ঘুম থেকে উঠে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে মনে হচ্ছে রোদ উঠবে না, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আজকে আর রোদ উঠবে না। ওই দেখো ঘুম থেকে উঠে গেছে। তোমার মা ম্যাডাম হয়ে গেছে? আমার খাওয়া হয়ে গেছে সেই কখন। তাই? মা ম্যাডাম হয়ে গেছে, কেমন লাগছে তোমার? ভালো। চলো আমি এখন চেঞ্জ করে খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। তো আমি যেই ক্লাসগুলো পড়াবো আর কি, সেই সব ক্লাসের বইগুলো আমাকে দিয়ে দিয়েছে, ওই একটু দেখার জন্য আর কি বাড়িতে। এখন স্কুল যদিও হচ্ছে না, কিন্তু নেক্সট উইক থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্যই কিন্তু আমাকে বই দিয়েছে বাড়িতে এগুলো একটু দেখে নেওয়ার জন্য। সাথে সিলেবাসও দিয়ে দিয়েছে, তো অসুবিধে হবে না, আমি বাড়িতে দেখে নেব। দেখো ক্যালেন্ডার দিয়েছে স্কুল থেকে একটা। তারপরে চা খেলাম, আর এদিকে রুটি ছিল, রুটিও খেলাম। আর মা সেদিন পিঠে করেছিল, তো ছিল অল্প পিঠে, তো একটুখানি খেয়ে নিলাম চা দিয়ে। এরকমভাবে বাসি পিঠে দুধ চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করলাম, আর এদিকে পৃথা একটা কী জানি বানিয়েছিল, তো ওটাই আমাকে আবার দেখাচ্ছিল। তারপরে মা পেঁয়াজ কলি আলু কেটে দিল, এটা ভাজা করছি। আর সাথে হলো ভাত হচ্ছে, এই যে দেখো ভাত হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছি। আর আজকে আর কোনো কিছুই রান্না করব না, কারণ সব কিছু কালকের মানে এত কিছু রান্না করা হয়েছিল, সবই আছে। তো সব কিছু ফ্রিজে ছিল, বের করে নেওয়া হয়েছে, এখন গরম করে নেওয়া হবে। কালকের কী আছে, ও ভাত, এখানে আছে মাংস, এখানে আছে মাছ, এখানে আছে ডাল, ভাত হয়ে গেল আজকে। আর এখানে ভাজলাম হলো আলু পেঁয়াজ কলি। তো এখানে ফল কেটেছিলাম, এখানে আছে আপেল আর শসা।
তো আর কমলা কালকে হাজব্যান্ড আর কি দিল, তো কমলাটা মেয়ে খায়নি, রেখে দিয়েছিল, ওটা এখন দুপুরবেলা ছুলে খাবো আর কি আমরা সবাই মিলে। তো ওটাও খাওয়া হয়ে গেছে। আর এদিকে শশা আর আপেল কাটা হয়েছিল, ওটাও খেলো, আমিও খেলাম, মাকেও দিলাম, পৃথাকে দিলাম। তো সবাই মিলে ফল খেয়ে তারপরে ভাবলাম উঠোনটা ঝাড় দিইনি, ঘরটা তো আমি সকালবেলা সেই ঝাড় দিয়েছি, মানে আমি যখন আর কি ঘুম থেকে উঠলাম 8টার দিকে, হাজব্যান্ড গেল, তো যাওয়ার আগে আমি ঘর দুয়ার ঝাড় দিয়েছিলাম। তারপরে উঠোনটা দেওয়া হয়নি, আর ঘরের সামনেটা মানে কি সব পড়েছিল, তো ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে নিই। তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একদম মানে ভালোভাবে স্নান করতে পারিনি, কারণ এত ঠান্ডা যে কি বলবো, হালকা করে স্নান করেছি, মানে মাথা টাথা ভেজাইনি আর কি, চুল ভেজালে চুল শুকায় না, সেই জন্য কিন্তু আজকে চুল একদম ভিজাইনি, পুরোপুরি অল্প একটু করে ভিজিয়ে স্নান করেছিলাম। তো যাই হোক, এদিকে আমার মেয়ে আর পৃথা ওরা দুজনে ফুটবল খেলছে। আমার মেয়ের স্কুল এখনও খোলেনি, ওদের নেক্সট উইক থেকে স্কুল স্টার্ট হবে। পৃথার খুলে গেছে, পৃথা আজকে যায়নি, আগামীকাল থেকে স্কুলে যাবে। আর পৃথা তো এখন হাই স্কুলে মানে গার্লস স্কুলে চলে গেছে, তো এখন আর ও শিশুতীর্থে নেই, তো এখনও গার্লসে চলে গেছে, 5-এ উঠে গেল এবার, তো নতুন স্কুল আর ওর এখন। তো যাই হোক, ওরা এদিকে খেলছে আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, মানে মোটামুটি শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে, সেটা আর কি ঘরে দিয়ে দেওয়া হবে, কারণ বাইরে এক ফোঁটা রোদ নেই। আর ভাবলাম আর কি, তো কাপড়গুলো বাইরে রেখে কোনো লাভ নেই, তুলে নিয়ে যাই। তো এই যে জামা কাপড়গুলো সব দেখো আমি তুলে নিচ্ছি। আর মেলে দেওয়ার সময় তোমাদের দেখানো হয়নি, বাইরে আমি সকালবেলায় মেলেছিলাম, রোদ ছিল না তাও আর কি মেলে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো তুলে ওই একটুখানি স্নান করে তারপরে যে দেখো খেতে বসেছি। কালকে ডাল ছিল, মাছের ঝোল ছিল, মাংস ছিল, আর আজকে করা হয়েছিল পেঁয়াজ কলি আলু ভাজা। তো এটা দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলাম, স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে চুল টুল ভিজাইনি, ওয়েদার একদম ভালো না, তো চুল ভিজিয়ে স্নান করিনি, এই সামনেটা একটুখানি ভিজিয়েছি শুধু, ব্যাস। তো ভীষণ ঠান্ডা বাইরে, তো রোদ দেখো উঠলোই না সারাদিনেও। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে সব কিছু ছিল, আমি এসে খালি আলু পেঁয়াজ কলি ভাজলাম। তো এখন এই যে রেডি হয়েছি, তো রেডি থাক থাক, এই যে আমরা দুজনে রেডি হয়েছি, এখন যাব একটু গ্যাসের যেখান থেকে আনি আর কি গোডাউন, তো গ্যাসের ওখানে যাব। আমার বইটার মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে, তো জানি না, মানে ওই ডিএসসি নাম্বারটা নিয়ে মানে ঢুকছিল না, তো ওটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, তো ফোন করলাম, যেতে বললো। তো আর তাছাড়া গ্যাসও আনবো, 2টো সিলিন্ডার ভরতে হবে আমাদের, একটা উপরে ভাড়া থাকে ওরটা, তো 2টো ভরবো। তো টোটো বললাম আসছে, তো এই যে আমরা দুজনে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি দুজনেই ওর মতন কানের টুপি পরেছি। আমি কান টুপি পরি নেই, দেখো হেয়ার বেলও পরেছি। ও দুটোই পরেছে, আমি কানের টুপিটা পরলাম। খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠান্ডা লাগে না একটু তোমার? আর একটা সোয়েটার পরবা? বাইরে খুব হাওয়াও দিচ্ছে। চলো টোটো আসুক, তারপর যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি আমরা হচ্ছে গ্যাসের গোডাউনে আর কি, তোমাদেরকে তো বললাম। তো এই যে টোটো বলেছিলাম, তো আসলো, তো আমরা দুজনে যাব। আর আমার বইটাতে জানি না মানে কি একটা প্রবলেম হচ্ছে, ডিএসসি নাম্বারটা ঢুকছে না। আর এখন তো মানে গ্যাস বুকিং করতে হবে, তারপরে ডিএসসি নাম্বারটা দেবে, সেটা ছাড়া আবার গ্যাস দিতে চায় না, সেই জন্য মানে ডিএসসি নাম্বারটা ঢুকছিল না। তারপরে ভাবলাম যে যাব, তো দেখলাম যে 1 ঘন্টা বাদে আর কি ডিএসসি নাম্বারটা ঢুকেছে, তো সেই জন্যই আমার যাওয়া আর কি। আর আমার গ্যাসটা হলো উজ্জ্বলার গ্যাস, আর আমার মারটা হলো নর্মাল। তো 2টো সিলিন্ডার ভরা হবে, একটা আমাদের, আরেকটা আমাদের বাড়িতে ভাড়া থাকে, তো তার আর কি সিলিন্ডার দিয়েছে ভরে দেওয়ার জন্য, তো সেটাই আর কি ভরতে নিয়ে যাচ্ছি। আর গিয়ে তারপরে বইটা চেক করার পর দেখলাম যে মানে ওরাই বললো আর কি কম্পিউটারে চেক করে যে বইটা ঠিকই আছে, কোনো প্রবলেম হয়নি। অনেক সময় মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো ডিএসসি মেসেজটা আসতে আর কি একটু লেট হয়, তো বইটা কিন্তু এমনি আমার ঠিক আছে, এটাই বললো ওরা। তো তারপরে চেক করে এদিকে হয়ে গেছে আমাদের গ্যাস ভরা, যেখান থেকে ভরে নিয়েছে। তো এবার আর কি
গ্যাসটাই আবার হলো টোটোতে তুলে এবার আমরা আবার বাড়ির দিকে ব্যাক করব। আর বাইরে কি ঠান্ডা, মানে কি বলবো, কানটা ঢেকে নিয়েছি, তারপরও যেন হাওয়া ঢুকছে, মানে ভীষণ ঠান্ডা পড়েছে। তারপরে আমরা সিলিন্ডার নিয়ে বাড়িতে এসে নামিয়ে আবার একটু রাস্তা দিয়ে হেঁটে তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকে যাই। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর ভীষণ ঠান্ডা আজকে এই দেখো বাইরে। চকলেট খাচ্ছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো একটু ঘুরে টুরে রাস্তা দিয়ে একটু হাঁটলাম, হেঁটে ধরে চলে এসেছি ঘরে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো তারপরে আমরা একটু টিভি দেখছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।